তোমাকে ভুলে আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো গিয়ে মাটিকে ডেকে, আমার নবীজির খুন ঝরেছে কোথায়, বলে দাও হে তা আজ আমাকে, বলে দাও হে থা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আরেকটু বলেন লা ইলাহা। এই নীল আকাশের সবুজ পৃথিবী সবই তোমার দান। এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আইন দেওয়ার মালিক কে? এই নীল আকাশের সবুজ পৃথিবী সবই তোমার দান। এই নীল আকাশের সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়েও রাখব মোরা, জীবন দিয়েও রাখব মোরা এই কোরআনের মান। নীল আকাশের সবুজ পৃথিবী সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজামপুর ঈদগাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত, অত্র গ্রামবাসী কর্তৃক পরিচালিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনীর সম্মানিত সভাপতি সাহেব মুকাররম সাহেবে সদর, আমাদের উস্তাজুল উলামা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা সোহরাব আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান, আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আখতারুজ্জামান, আরও হযরত উলামা ইকরাম, বিভিন্ন আলেম উলামা, সম্মানিত দ্বীনী ভাইরা, হাফেজ কোরআন, আইম্মায়ে মাসাজিদ, মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবেরা, উলামা ইকরাম, ফজলাই ইজম, জাতির বিবেক কলম সৈনিক, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা,
সম্মানিত দিন প্রিপাস্য, কোরআন প্রিপাস্য দিনী ভাইয়েরা, বোনেরা, বাবাজিরা, মা এবং বোনেরা, পর্দার আড়ালে মাহফিলের আশেপাশে অমুসলিম ভাইয়েরা, বাবাজিরা, মা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ মোবারকপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান পৃথিবীর মুসলিম মিল্লাতের ক্রাইসিস মোমেন্ট, ক্লান্তি লগ্নে আমাদেরকে এক ঝাঁক তরুণ মুসলিম মিল্লাতকে আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্যে, বলার জন্যে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছেন, আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যে মাহবুদ, যে মুনিব আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিলেন, সেই জন্য সে আল্লাহ তাআলার উপরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমাদের বন্ধুকে আল্লাহ না শয়তান? আমরা কি শয়তানকে বন্ধু বানাতে চাই? যদি বন্ধু না বানাতে চাই, তাহলে আমাদের পাশে যদি কারোর বা সামনে যদি ফাঁকা জায়গা থাকে, শয়তান খুশি হবে না আল্লাহ খুশি হবে? যদি শয়তানকে খুশি করতে চান তাহলে আপনারা ফাঁকা জায়গা রাখেন, আর যদি শয়তানকে, আল্লাহকে খুশি করতে চান, ফাঁকা জায়গা না রেখে গোছগাছ হয়ে আরেকটু আগায়ে বসেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করি, বড়ত্ব প্রকাশ করি, সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, লাখো কোটি দরুদ সালাম আদায় করছি আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি, বিশ্ববরেণ্য সেনাপতি, যিনার আনিত জীবন ব্যবস্থা ও সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা মুসলমান হিসাবে আমাদের উপরে অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, সেই নবীর প্রতি সালাম জানাচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম জানাচ্ছি ওই সকল আত্মার প্রতি যাদের আত্মত্যাগ, জীবন ও রক্তের বিনিময়, পরিশ্রমে ঘামের বিনিময় ফিরে পেয়েছি ইসলাম নামক একটি জীবন বিধান, কোরআন নামক একটি সংবিধান। সালাম জানাচ্ছি তাদের প্রতি যাদের রক্ত, ত্যাগ, জীবন, ইজ্জতের বিনিময় ফিরে পেয়েছি লাল সবুজের মাতৃভূমি সোনালী বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই সকল শহীদদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এখানে এসেছি তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআন থেকে কিছু কথা শোনার জন্য। কথা ঠিক না ঠিক? কোরআন কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন, কার পক্ষ থেকে এসেছে? আপনারা তো জানেন আমি অন্ধ মানুষ, তাই না? আমি কেমন অন্ধ শোনেন, আমি আপনাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না, আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না। আপনারা বসে আছেন এটা বুঝতে পারছি হালকা, যে কেউ বসে আছে সামনে, কে বসে আছে বলতে পারবো না। কিন্তু আপনারা যদি আমাকে সাউন্ড না দেন, অনুপ্রেরণা না দেন, তাহলে আমি কথা বলতে পারবো না, আর আপনাদের বদনাম হয়ে যাবে। কেন দেখেন, আমার মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন, আমার ক্যামেরা এসেছে, মিডিয়া এসেছে। মিডিয়াতে যদি আপনাদের সাউন্ড না যায়, তাহলে জনগণ বলবে যে হয়তোবা এই চাপাইয়ের মানুষ কথা বলতে জানে না। কিন্তু চাপাই নবাবগঞ্জের ইসলামের জন্য অনেক অবদান রয়েছে চাপাই নবাবগঞ্জের মুসলমানদের। কথা ঠিক না বেঠিক? আর চাপাই নবাবগঞ্জের আমের যে সুনাম সারা পৃথিবীতে, এটাতে বলে প্রশংসা করা শেষ করা যায় না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা এসেছি কোরআন শুনতে কার খুশির জন্যে? জোরে বলেন। আমি গর্বিত, আমি একজন মুসলিম, এজন্যই আমি গর্বিত যে আমার স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি গর্বিত আমি একজন মুসলিম, এজন্যই আমি গর্বিত যে আমার জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, আমার সংবিধান হচ্ছে মহাগ্রন্থ কোরআন। আমি এর জন্যই গর্বিত যে আমার নেতা, আমার আদর্শ শহীদ নেতা হচ্ছে
আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গর্বিত, আমি একজন মুসলিম। এই গর্বিত অবস্থায় বলতে চাই, আমি গর্বিত অবস্থায় একজন মুসলমান হিসেবে নিজেকে গর্বিত বলে দাবি করছি। কিন্তু আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীকে জানতে চাই তাদের কাছ থেকে, হে চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, শুধু নিজেরাই গর্ব করলে চলবে না? কোরআনের বিরুদ্ধে যখন আইন করা হবে, কোরআনের বিরুদ্ধে যখন স্লোগান হবে, তখন আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন। কোরআনের বিরুদ্ধে কথা বলতে কি আমরা চুপ করে থাকবো না রুখে দাঁড়াবো? কারা কারা রুখে দাঁড়াতে রাজি আছেন? হাত উঠিয়ে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আপনারা খুশি না বেজার? সম্মানিত প্রিয় ভাইরা, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, ফুরফুরা, চরমোনা, শর্ষিনা, আটরশি, দেওয়ানবাগ, রাজদারবাগ